এবার আমার জমির ক্ষেত মানে পেঁয়াজ টিয়াজ সব যাচ্ছে নষ্ট হয়, পেঁয়াজ একটু একটু হওয়া আছে বুঝছেন। এরপরে গাড়ির তেল নাই, এখান থেকে মোটামুটি এসে দেখে যে প্রায় 3টের সময় এসে মানুষ বসে আছে লাইন ধরে। আমরা মোটামুটি সিরিয়ালে কত 182 সিরিয়ালে পড়েছি আমরা। এরপরে এরা আসে ভক্ত চক্কর এই পার্সোনাল লোক, এরপরে আসে স্টাফ, এরপরে পরিচিত আবার ফোন দেওয়া লোক ডাকিলে এসে পাম্পে তেল দিচ্ছে, কিন্তু এই লোকগুলো ভোগান্তির মধ্যে রেখে দিচ্ছে এই সিরিয়ালে বুঝছেন। না তেল দিচ্ছেন সকাল 9টার থেকে, আচ্ছা 10টার দিক তেল দিয়ে আবার মনে করেন এই নাই সে নাই, তারপরে নানান কিছু অজুহাত বুঝছেন। আবার টোকন দিচ্ছে আবার ঘুরে চলে যাচ্ছে, টোকনের বাইরে অর্ডার দিচ্ছে 3টার পরে দিবে, 3টার পরে 12টার সময় কারেন্ট গেছে, খাওয়া নাই দাওয়া নাই, এই যে 200 টাকার তেল দিবে অথচ বসে আছে বলে ওখানে খরচ হয়ে গেছে 300-400 টাকা। ভাই আমি এখানে সকাল 10টার থেকে আপনি তেল নেওয়ার জন্য বসে আছি, এখনও পর্যন্ত আমি তেল পাইনি। বিকেল 3টার থেকে তেল দেওয়া শুরু হবে। আমি বাইরে সে প্রাইভেট কোম্পানিতে জব করি। আমাকে স্যার বলেছে যে আপনি তেলটা তাড়াতাড়ি তেল নিয়ে আপনি মার্কেটে চলে যান, আর মানে ব্যাংক করতে হবে, ব্যাংক করতে পাইনি আমি, তার জন্য বসে আছি এখন অপেক্ষা। সকাল 9:30টার সময় আসছি, ভাত না খেয়ে এখন বাজে 2:30। এখন পর্যন্ত অপেক্ষা করছি, যদি 3 দিন অপেক্ষা করা লাগে তাও তেল নিয়েই যাব। ঠিক আছে ভাই, আমার পেশা হচ্ছে মুদিখানার দোকান আছে আমার বাসা হচ্ছে লালপুর। না লালপুর তেল পাওয়া যাচ্ছে না ভাই, বলেন। এখানে বসে আছে আধা ঘন্টা হলো, রোদ্রে না থাকতে না পারার কারণে এখানে এসে বসে আছি। নিয়ে যাব ভাই 3 দিন লাগলেও। বিশাল ঝামেলার ব্যাপার।